This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামের দেশে রাম মন্দির হবে না তো কোথায় চীনে গিয়ে রাম মন্দির বানাবেন? এইটাই কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? যে উপাসনা পদ্ধতি নিয়ে প্রতিযোগিতা চলবে, এটা বিজেপির কাছে কাম্য নয়। তবে হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গের মাটি, এটা বাঙালি হিন্দুদের একটা হোমল্যান্ড। অনেক মনীষীদের অবদান আছে এর পিছনে। শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি নন, এর অবদান অনেকের। রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, মেঘনাথ শাহ প্রত্যেকে রাস্তায় নেমেছেন। এমনকি জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণও অবস্থান বদলে ফেলে পশ্চিমবঙ্গ আইনসভায় বা বাংলার আইনসভায় ভোট দিয়েছিলেন এই প্রস্তাবের পক্ষে। তো সেটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। হিন্দু বিষয়টা নিয়েই হুমায়ুন কবির কেন অনেকেরই কোনো সম্যক ধারণা নেই। যারা এখানে মুসলমান আছেন তাদের এটা মনে রাখতে হবে যে আমাদের ডিএনএ এক, আমাদের পূর্বপুরুষ এক। কিছু বছর আগে তারা পরিস্থিতির বাধ্যবাধকতায় ধর্ম পরিবর্তন করেছিলেন বা স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করেছিলেন। তারা ধর্মটা পরিবর্তন করতে পারেন, উপাসনা পদ্ধতি বদলে ফেলতে পারেন, কিন্তু পূর্বপুরুষকে তো পরিবর্তন করতে পারবেন না। আমাদের ইতিহাস এক। এটা আজকে শিক্ষিত, মুক্ত মনস্ক যারা মুসলমান ভাই বোনেদের আছে তাদের বুঝতে হবে। হুমায়ুন কবির এর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসলে তৃণমূল কংগ্রেসের বদান্যতায় এ রাজ্যে পাকিস্তানপন্থী কিছু সংগঠন, কিছু মানসিকতা সক্রিয় হয়ে গেছে। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। রামের দেশে রাম মন্দির হবে না তো কোথায় চীনে গিয়ে রাম মন্দির বানাবেন? এইটাই কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? যে উপাসনা পদ্ধতি নিয়ে প্রতিযোগিতা চলবে, এটা বিজেপির কাছে কাম্য নয়। তবে হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গের মাটি, এটা বাঙালি হিন্দুদের একটা হোমল্যান্ড। অনেক মনীষীদের অবদান আছে এর পিছনে। শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি নন, এর অবদান অনেকের। রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, মেঘনাথ শাহ প্রত্যেকে রাস্তায় নেমেছেন। এমনকি জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণও অবস্থান বদলে ফেলে পশ্চিমবঙ্গ আইনসভায় বা বাংলার আইনসভায় ভোট দিয়েছিলেন এই প্রস্তাবের পক্ষে। তো সেটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের।